এইখানে বালুর মধ্যে আমি শেষ দিয়ে পড়ে আছি। আমি আল্লাহ আমার জামাইরে বাঁচার মতো এখানে কেউ নেই, তুমি রক্ষা করিও। এই কথা বললে আমি আবার উপরে গেছি চাবির জন্য, এরা কেউ বাইর হয় নাই। ওনার অবস্থা অতটা ভালো না, কোনো রকম আছে, খুবই গুরুতর আহত হয়েছে। যে গুলিটা আপনার ওই রানের ইয়ার মধ্যে পড়ছে, ওটা এখনো কিছু করতে পারে নাই, ওটা আলট্রাসাউন্ড করার পরে বোঝা যাবে। 3টা গুলি বের করছে বলতে খুবই মানে রক্ত, 3 ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে অলরেডি, অনেক প্রচুর রক্তের ক্ষয় হয়ে গেছে। কালকে যে দেখে সে বুঝতে পারবে এর শরীর থেকে রক্ত এখানে পড়ছে, এগুলো সব রক্ত, এগুলো সব রক্ত। দারোয়ান আমাকে বলছিল 10:30টায়, 10:10:30 বা 10:45 আমার বলে ভাবি বাইরে বলবেন 11টা বাজে যেন বাসায় চলে আসেন। আমি বলি কেন? বাড়িওয়ালার হুকুম 11টা আমি তালা লাগাই রাখবো। পরে আমি বলি প্রতিদিন তো 11:30টায় তালা লাগান, আজকে 11টায় কেন? কেন আপনি কিছু জানেন না? আমি কি চারিদিকে মারামারি আহাজারি হইতেছে, পরিস্থিতি ভালো না, আপনারা আমি বলি গেলাম। উনি আমার এই কথা বলে যাওয়ার পরে 2 মিনিট হয় নাই আমার বলছে, আর আমি ওর আব্বুরে ফোন দিই নাই, আমি কারিগরের ফোন দিছি যেন তাড়াতাড়ি চলে আসে। আমি ফোন দিতে না দিতে দারোয়ানে গেটে তালা লাগাই রাখছে। সিকিউরিটি গার্ডে কি ডেকে নিয়ে গেছে বাড়িওয়ালা? এখন তালা লাগাই দিছে, বুঝছেন? লাগাই দেওয়ার 2 মিনিট হয় নাই আমার জামাই আসছে। আমার হাজবেন্ড আসার পরে সিগন্যাল দিছে, আমার ছোট মেয়েটা বলতেছে মা আব্বু আসছে, ও এখানে আসছে দৌড়াইয়া, আমার ছোট মেয়েটা এখানে আসছে। আলোর পথে নতুন দিশা। এখানে আসার পরে গোলাগুলি শব্দ, তখন আমি রান্না করছিলাম, আমি রান্নাঘর থেকে দৌড়াই আসতাম, ভাবছিলাম মোটরসাইকেলে কোনো আগুন লাগছে কিনা। পরে দেখি যে গুলির শব্দ, তখন আমার আশা ছিল কি আমি ছিটকানিটা খুলে দেবো, ও ভিতরে ঢুকে যাবো, আমি আবার ছিটকানি লাগাইয়ে দিব। আমি তালা করি, গেট খুলতে চাই, কিন্তু গেটের মধ্যে তালা লাগানো, এত বড় একটা তালা লাগানো। পরে আমি কি করছি, দারোয়ানরা খুঁজতেছি, আমি কই দারোয়ান ভাই আপনি কই গেছেন, তালাটা খোলেন, তালা খুলেন। এদের কোনো সারা শব্দ নাই। এরা কি করছে, এদের রুমের ভিতরে ছিটকানি বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে এরা রুমের ভিতরে, ওনার 2টা ছেলে আর ওনারা স্বামী স্ত্রী 2জন ভিতরে বসে আছে। আমার আহাজারি, আমি দরজা টাইনা মানে যুদ্ধ করতেছি, এরা গেট খুলে না। পর আমি জানালা দিয়ে আসছি, জানালা খুললে আমি দেখি যে হেরা সবাই রুমের ভিতরে। পর আমি বল কি বাহার আপনি গেট খুলেন, আপনি রুমে সিটকানি লাগাইছেন কেন, গেট খুলেন। পরে দরজা খুলছে, দরজা খোলার পরে উনি আমাকে বলে কি হয়েছে, এ দারোয়ান বলে আমাকে কি হয়েছে। আমি কি হয়েছে, আমার আত্মনাদ আকাশ পর্যন্ত পৌঁছাইছে। আমার আত্মনাদ কি আপনি শুনেন নাই? আমার জামাইরে যে বাইরে যে গুলি করতেছে, চাবি কই, চাবি দেন। এই আমার বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে। তখন আমি লাভ দিয়ে 3 তলায় উঠে গেছি, দৌড়িয়ে 3 তলায় উঠে চিক্কা দিতে 3 তলায় গেছি। 3 তলায় বাড়িওয়ালার দরজা পিটাইতে অনেকক্ষণ পর্যন্ত আমি ওখানে ছিলাম। এরা গেট খুলে নাই। আমি বলছি আমার চাবিটা দেন, আমার জামাইরে মাইরে ফেলতেছে, গেটে তালা লাগানো, আমার চাবিটা দেন। একটা প্রাণী কেউ বাইরে হয় নাই। পাশের বাসার ইউনিটের একটা মহিলার দরজা একটু খুলে আমাকে বলে কি হয়েছে। আমি ভাবি আমার জামাইরে বাইরে গুলি করে মাইরে ফেলতেছে। উনি কথা শোনার পরে ঠাস করে দরজাটা লাগাইয়া ফেলছে। আমি পরে চলে আসছি নিচে, এই দারোয়ানেরা আমি চাবি আমার দেয় নাই। পরে আমি নিরুপায় হয়ে এইখানে বালুর মধ্যে আমি শেষ দিয়ে পড়ে আছি। আমি আল্লাহ আমার জামাইরে বাঁচার মতো এখানে কেউ নেই, তুমি রক্ষা করিও। এই কথা বললে আমি আবার উপরে গেছি চাবির জন্য, এরা কেউ বাইর হয় নাই। আমি বিচার চাই। আমরা সিসি ফুটেজ দেখলে চোরগুলা সন্ত্রাস দেখতে পাবেন। এবং কি উনারা কেন গেটে আমার সতর্ক করার পরে উনি তো জানে আমার লোকটা দোকান থেকে আসে নাই, তাহলে কি কামে হে গেটে তালাটা লাগাই। প্রতিদিন 11:30টায় গেটে তালা লাগানো হয়। তালা লাগানোর আগে দারোয়ান আমার জিজ্ঞেস করে ভাবি আপনাদের কি কেউ আসছে বাইরে? আমি বলি না, কেউ আমাদের নাই। উনি প্রতিদিন আমাকে এই কথা জিজ্ঞেস করে, এভরিডে উনি আমাকে এই কথা জিজ্ঞেস করে। কিন্তু কালকে উনি আমার সতর্ক করে সাথে 10:30টায় উনি তালা লাগাই দিচ্ছে, 11টার আগে। এখন এটা আমার বাইরে আছে, আমার হাজব্যান্ড আছে, ওনারা উনি একটু সুস্থ হোক, আপনারা ওনার মুখে না। আমার সন্দেহ হয় না বলতে, আপনারা তো সিসি ফুটেজ দেখবেন। আপনারা যদি এই দেশে যদি সঠিক বিচার হয়, আমার ছোট ছেলে মেয়ে নিয়ে আমি কি করবো? আমার সর্বোচ্চরা নিয়ে গেছে, আমি ঋণ করে, আমার জামাই লক্ষ লক্ষ টাকা ঋণ করে ব্যবসাটা করে, কালকেও ঋণ করছে, ঋণ করে কিছু মাল কিনছে, এখন সব নিয়ে গেছে। আপনারা যদি লোকগুলোর ধরতে পারেন তাইলে হয়তো সুস্থ বিচার পাবো। আর এরা কেন গেটে তালা লাগাইছে, আপনারা এটার বিচার করবেন। আমার
সতর্ক করে উনি যদি আমার সতর্ক করছে তাইলে তো উনি কালকে তালা লাগাইতো, তাইলে আমি মনের বুঝতে পারতাম। আজকে সতর্ক করছে, কালকে উনি তালাটা লাগাইতো, তাইলে উনি বলতো যে আমি তো আপনারা সতর্ক করছি। উনি আমার সতর্ক করে সাথে সাথে কেন তালাটা লাগাইছে? তালা কেন লাগালে সাথে সাথে?